বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই দিন জোহফা নামক স্থানে বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন, ডাক দিয়ে বলছিলেন, কাবার মালিক, বড় আশা ছিল কাবার পাশে থেকে এই ঘরের খেদমত করব, কিন্তু এর নিষ্ঠুর সন্তানেরা আমার থাকতে দিল না, আমি চলে যাচ্ছি। আল্লাহ পাক ঠিক ওই সময় সূরা কসসের 85 নাম্বার আয়াতটা সহ পুরা কসস সূরাটাই ওই জায়গায় নাযিল করেছেন। এখানে কয়েকটা শিক্ষা বের হয়, ভালোভাবে শুনবেন যেহেতু ক্লাস চলছে। কোরআনে কারীম জানাচ্ছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মারাদ। আল্লাহ পাক বলেন, হে নবী, কাবার দিকে আপনার চাহনি, আপনার আকাঙ্ক্ষা, আপনার তাকানো দেখে আমি বুঝতে পেরেছি কাবার প্রতি আপনার ভালোবাসা। যান, আপনি মদিনায় চলে যান, আপনাকে আমি গ্যারান্টি দিলাম যেখান থেকে পাঠাচ্ছি আবার এই মক্কাতে আপনাকে আমি ফেরত নিয়ে আসবো। ধরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ হয়, কোরআনে কারীমের উপরে থাকতে গিয়ে যদি কেউ কোণঠাসা হয়ে যায়, নিজের এলাকায় থাকতে না পারে, যদি হিজরত করাও লাগে, মহান আল্লাহ কোরআনের ইজ্জতে ওই জায়গায় সম্মানের সাথে আবার মৃত্যুর আগে ফেরত নিয়ে আসবেন। লা রাদ্দুকা ইলা মাআদ দিয়েছেন আল্লাহ, লামটা না দিলেও পারতেন। এটা দিয়ে গ্যারান্টি দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা শুধু রাসূলের জন্য না, যারা কোরআনের জন্য কষ্ট স্বীকার করবে, জুলুম, নির্যাতন, অত্যাচার, ষড়যন্ত্রের শিকার হবে, বাড়িতে থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না, দেশেও থাকতে পারে না, এই মানুষগুলোর জন্য সুসংবাদ, আপনাকে আমার আল্লাহ এলাকাতে মরণের আগে নিয়ে যাবেন বাদশাহীর সম্মান দিয়ে। এই আয়াতগুলো নাযিল হওয়ার কারণে আমি 8টা পেয়েছি। তাফসিরে ফি জিলালিল কোরআনে 8টা ভাগে সূরা কসসকে ভাগ করেছে মুফাসসির। আমরা যেখান থেকে পড়েছি এখানে মাত্র একটা ইঙ্গিত দেওয়া আছে শুধু। খুব খেয়াল করে শোনেন, নবী যখন প্রচার করছিলেন কোরআনে কারীম, ওই সময় তাকে মেরে ফেলার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দারুন নদওয়ার এই বৈঠকে, তার মানে আবু জেহেলের ওই সময় সংসদ ছিল দারুন নদওয়া। এই সংসদ ভবনে আবু জেহেল 24 জন তার পার্লামেন্টের যে সদস্য আছে তাদেরকে নিয়ে বসে তড়ি ঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে। সিরিয়া থেকে এক মুরব্বির সুরত নিয়ে শয়তান নিজে ওই বৈঠকে হাজির। এক একজন এক একটা পরামর্শ যখন দিচ্ছিল, খুব ভালো করে মেলাবেন কিন্তু, বিভিন্ন পরামর্শ যখন দেয়, কেউ বলে আবার ওনাকে জেলখানায় পাঠিয়ে দেন, 3 বছর তো বন্দী অবস্থায় ছিল। যেই বলে জেলখানায় আবার পাঠিয়ে দেন, ওই যে মুরব্বি, দাড়ি বড় বড়, জোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে এক কোনায় বসে আছে। এ মুরব্বি বারবার ভেটো দেয়, কি করবেন ওরে জেলখানায় দিয়ে? 3 বছর রাখার পরে দেখলেন না ওর জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। ওরা বলছে ঠিক আছে, তাহলে এটাই হবে না, আর কি করা যায়? আর একজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করেন, দেশ থেকে তাড়িয়ে দেন। সবাই প্রায় ওইদিকে রাজি রাজি। হঠাৎ ওই মুরব্বি ভেটো দিয়েছে, না, তাড়িয়ে দিয়ে করবেন কি? ও বাইরের দেশে যে দল পাকাবে। সবাই এবার ঘুরে তাকাচ্ছে, কি গো, কোন মুরব্বি তুমি? তোমারে তো দেখি নাই। বলে, তোমরা মুরব্বির কথা শোনো, যে দেখবা। পরিচয় দেয়নি, কারণ এই শয়তান পৃথিবীতে 2 বার মানুষের সুরত নিয়ে আবু জেহেলকে ধোঁকা দিয়েছিল। একবার বদরের ময়দানে সুরাকার সুরত দিয়ে ধোঁকা দিয়েছিল যে চিন্তা নেই, আমি এসে গেছি। আর একবার এই যে দারুন নদওয়ার বৈঠকে এসে ধোঁকা দিচ্ছে। ডাক দিয়ে বলে, মুরব্বির কথা যদি তোমরা মেনে নিতে পারো, আমি একটা পরামর্শ দিতে পারি। সবাই ঘুরে তাকিয়েছে, হ্যাঁ বলেন।
আমার মনে হয় পৃথিবীতে এখনো এরকম মুরব্বির সুরত নিয়ে অনেকেই ধোঁকা দিচ্ছে। পৃথিবীর কোন জালেমরা এত বড় বড় সিদ্ধান্ত নেয় না, কিন্তু আলেম নামে কিছু জালেম বড় বড় পাগড়ে নিয়ে জব্বা নিয়ে সিরিয়ার এই শয়তানের সুরত নিয়ে এসে এমন এমন তাক লাগায়, ঢাক দেয়, দেশে জালেমরা পর্যন্ত দিক দাঁড়া হারিয়ে ফেলে। ডাক দিয়ে বলছে তোমরা এক কাজ করো, লোকটারে জেলে দিলেও হবে না, দেশ থেকে তাড়িয়ে দিলেও হবে না, ওর চ্যাপ্টার ক্লোজ করে দাও, মেরে ফেলো। এখানে আমার ইবনে হিশাম বর্ণনা করছে, সিরাত ইবনে হিশাম যিনি লিখেছেন তিনি বলেন এই যে 24 জন যারা বড় বড় নেতা, পার্লামেন্ট সদস্য এই মুরব্বির কথা শোনার পরে কেউ প্রতিবাদ করে নাই, সবাই নিশ্চুপ। কি বুঝলেন এখান থেকে আপনি বলেন? একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, অথচ একটা লোক কথা বলছে না। 1500 বছর আগে শুধু এরকম হয়েছিল, 1500 বছর পরে এখন পৃথিবীতে এরকম হয় না। এটা আমি এদেশের কথা না, পৃথিবীর 228টা রাষ্ট্র আছে, যে কোনো এক দেশের কথা বলছি। এমনও দেশ আছে বিনা কারণে একজন মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অথচ তামাম দেশের মানুষ সব নিশ্চুপ, কিছু বলে না। আপনি আবার ঠিক বলে এই দেশের নাম মনে করি, আমি বলছি কোন দেশের নাম আমি নিজেও জানি না। বলেন তাদের 24 জন মানুষ নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য একজন সিদ্ধান্ত দিল, আর সব নিশ্চুপ। এরা কি মানুষ না জানোয়ার? সবই তো মানুষের সুরত নিয়ে আছে, একটাও কথা বলে না। আমারও মনে হয় মাঝে মাঝে পৃথিবীটা কেমন যেন হয়ে গেল, বিনা কারণে একজনকে বিপদে ফেলে দেয়, বিনা কারণে একজনের জীবন নাশ হয়ে যায়, গুম হয়ে যায়, আর সারা দেশের মানুষ হা করে তাকিয়ে কিচ্ছু বলে না। বিশ্বনবীকে হত্যার জন্য আবু জেহেল সর্বশেষ ঘোষণা দিল 100 লাল উট দেওয়া হবে। ওই জায়গা থেকে দাঁড়িয়েছে একজন, তার নাম ওমর। এই লোকটা দাঁড়িয়ে বলে 100 লাল উট, আমি যাচ্ছি। খোলা তরবারি নিয়ে যাচ্ছিল। আমি ইতিহাস বলার জন্য এখানে বসি নাই, ঐতিহাসিক প্রেক্ষাপটটা বললাম। শেষ পর্যন্ত নিজে মুসলমান হয়ে গেছে। বাকি যে 24 জন ওখানে বসেছিল, ওই যে মুরব্বী এবার সিদ্ধান্ত নিয়েছে, যাকে পাঠালে সে তো ফেল করেছে, কাজ করো, ওভাবে হবে না। এই 24 জনের ভেতর থেকে এক একজন গোত্র থেকে, এক একজনের বংশ থেকে এক একজন যুবককে রেডি করো, সবাইকে পাঠিয়ে দাও মোহাম্মদের ঘরে আজ রাতের বেলা। 24 জন মিলে মারবে, তাহলে কেউ কারো উপরে দোষ চাপাতে পারবে না। আজ পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্য এই শয়তানের সুরত নিয়ে অনেকেই বিভিন্ন জায়গায় বসে বসে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেক আলেমকে জেলখানায় পর্যন্ত পাঠাচ্ছে। যারা দায়িত্বে আছে ওদের অত দায় পড়ে নাই যে আমির হামজাকে 3 বছর জেলে রাখা লাগবে না। এর মতো কিছু মৌলবী বিশাল সোপা গায়ে দিয়ে যে কানের কাছে মুখ নিয়ে বলে আর কত আটকে রাখতে পারেন না, বেশি বলে ফেললাম। শেষ পর্যন্ত ওরা 24 জন মিলে রাসূলুল্লাহর ঘরের চারিদিকে দাঁড়িয়ে আছে। প্রতিটি কথা থেকে আপনি দেখবেন একটা একটা করে শিক্ষা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল এসে বলে হে রাসূল, আপনার চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে খোলা তরবারি নিয়ে, আপনি ওঠেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু হাতে নেন, সামনের দিকে শুধু ফিকে মারেন, বাকি যা করার আল্লাহর কুদরত করবে। নবীজি সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্না জামালনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন।
وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون বলেন আল্লাহু আকবার। শুধু সামনের দিকে ফিকে মেরেছিলেন, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে আমার আল্লাহর কুদরত। ওই আল্লাহর কুদরত এখনো দুনিয়ায় আছে না নেই? নবীজি নিজের জামাই হযরতে আলীকে ডাক দিলেন, বললেন এই যে টোপলা বাঁধা আছে ছোট ছোট করে, যারা আমাকে হত্যার জন্য এসেছে ওদের এই টোপলাগুলো আমানত। আমি যদি এখন এগুলো নিয়ে পালিয়ে যাই তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হবে। কোন নামের? আরো জোরে। ওরা আমাকে আলামিন নাম দিয়েছে আর সাদিক নাম দিয়েছে। এখন যদি এগুলো নিয়ে আমি পালিয়ে চলে যাই রাতের আধারে, আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে। সুতরাং তুমি আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে মোড়া দিয়ে শুয়ে পড়ো, বাকি যা করার আমি তোমারে বলি। চাদরটা সামনের দিকে একটু মোড় দিয়ে রাখবা, পা দিয়ে পেছনে আটকিয়ে রাখবা। 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা। আর এখানে যে কয়টা টোপলা আছে প্রত্যেকের নাম লেখা আছে, ঠিকানা দেওয়া আছে। সকালবেলা তার বাড়িতে যে পৌঁছিয়ে দিয়ে আসবা। কয়েকটা কথা বলেছিলেন নবীজি তাকে। 1 নম্বরে চাদরটা মোড়া দাও, 2 নম্বরে 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করো, 3 নম্বরে আমানতগুলো নাম অনুযায়ী বাড়িতে পৌঁছিয়ে দাও। হযরতে আলী বলেন ওই সময় আমার 100% নবীর কথা বিশ্বাস হয়েছে, অন্তত 3 দিনের ভেতরে আমার মরণ হবে না। 3 দিনের ভেতরে যদি আমি মরে যাই তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে, আর আল্লাহ পাক নবীকে মিথ্যাবাদী বানাবেন। সুতরাং 3 দিন আমার আর চিন্তা নেই। নবীজি চলে গেলেন ওখান থেকে। কাফেরেরা ওই সময় এসেছে, ঘরের ভেতরে প্রবেশ করে বিছানার উপরে তাকে দেখে বলে তো পাওয়া গেছে, একজন বলে দাও কোপ, আর একজন বলে দাঁড়াও দেখি। পাওয়া যখন গেছে তখন শান্তি নিয়ে মারা যাবে, আগে মুখটা দেখি। চাদর নিয়ে টানাটানি করে হযরতে আলী বলে নবীজি আমাকে বলেছিল হাত দিয়ে শুধু শক্ত করে ধরে রাখবা। আমি ধরে রেখেছিলাম, ওরা 24 জন মিলে টানাটানি করে, চাদর ধস্তাধস্তি করে, খুলতে পারে না। আমার মনে হচ্ছিল তামাম দুনিয়ার সব যুবকেরা যদি আজকে আমার চাদর ধরে টানাটানি করে, খোলা সম্ভব না। কি শক্তি আমার আল্লাহ আমার এই হাতের ভেতরে যেন দিয়ে দিয়েছে। মনে মনে ভাবছিলাম আমি ধস্তাধস্তি করতে থাকবো যতক্ষণ ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত না নেয়। কারণ আমি যতক্ষণ সময় ক্ষেপণ করব, ওদিকে আমার আল্লাহর নবী 2 পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে। ও বাংলার মুসলমানেরা, নবীজি আজকে নেই, বিশ্ব নবীর ওয়ারিস আছে, তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য যদি এরকম কারো সাথে ধস্তাধস্তি করা লাগে, সময় ক্ষেপণ করবে, আশা থাকবে নবীর ওয়ারিসটা 2 পা হলেও দেশে এগিয়ে যাবে। কথা কি বললাম আপনি না বুঝলেও এ বুঝেছে? কথা বলছেন? আপনার হয়তো ওইরকম ক্ষমতা নেই। বাতিল যখনই আসবে, রাম আর বামরা যখনই বিভিন্ন স্রোত নিয়ে আসবে আলেমদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য, আপনি ধস্তাধস্তি করে হলো, নড়াচড়া করে হলো সময় ক্ষেপণ করবেন, বাধা দেবেন যেন আলেমরা একটু এগিয়ে যেতে পারে। হযরতে আলী বলেন যখন ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না আর দরকার নেই, তখন আমি ছেড়ে দিলাম। আমার মুখটা দেখার পরে গরম দেখে কোথায় মোহাম্মদ, তুমি এখানে কেন? বললাম তোমাদের এত কথার জবাব দেওয়ার জন্য আমি এখানে শুয়ে পড়ি নাই, শুয়ে আছি একটা কারণে। ওই যে টোপলাগুলো দেখতে পাও তোমাদের আমানত রাখা আছে, যার যারটা আমি তার কাছে পৌঁছিয়ে দেব। ও বাংলার মুসলমানেরা, কি বুঝলেন এখান থেকে? শুধু শোনা না, যেই নবীর জীবন মরণ নিয়ে টানাটানি, নিজের জামাইকে যিনি মৃত্যুর বিছানায় রেখে যাচ্ছে, তারপরেও যেন আমানতের দায়িত্ব নষ্ট না হয়।
আজ বাংলার 1628 জন মানুষ দায়িত্বে আছেন। কোরআনের মাহফিলে কসম করে বলতে পারি, এই 1628 জন মানুষ যদি হযরতে আলীর এই অনুভূতি নিয়ে আপনি দায়িত্ব পালন করেন, আল্লাহর কসম এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। কেউ এই দেশের সম্পদ নিয়ে আর বেগম পাড়া বানাবে না, কারণ এটা আপনার সম্পদ না। এ দেশের কোনো মানুষের ক্ষমতা নেই নিজের পয়সা উপায় করে বেগম পাড়া বানানো। এটা সব জনগণের সম্পদ। এটা তো আমানত হিসাবে আপনি পেয়েছেন। এই আমানতের দায়িত্বটা যদি আপনি পালন করতে পারতেন, সত্যি কথা বলছি, কারো জন্য ব্যাংকের টাকা কেউ ফ্রিজে রেখে দেয়, কেউ বালিশের ভেতরে রেখে দেয়। হযরতে আলী বলেন, প্রত্যেকের কাছে আমি এভাবে পৌঁছিয়ে দিচ্ছিলাম আমার মনে দৃঢ় বিশ্বাসে যে আমি 3 দিনের ভেতরে আমার কোনো মরণ হবে না। বিশ্ব নবীর কথা আমার মদিনায় সাক্ষাৎ করাই লাগবে, এই সুযোগ আল্লাহ আমারে দেবেন। নবীজি ওখান থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। সঙ্গে সঙ্গে ভেতর থেকে জবাব দিয়েছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর, আমি তো খুব জোরে ডাক দেই নাই, মৃদু স্বরে একটা আওয়াজ দিলাম, তুমি জলদি করে দরজা খুলে দিলে, গভীর রজনীতে ঘুমাওনি। সিদ্দিক আকবর বলে, হে রাসূল, শুধু আজকের রাতটা না, 6 মাস আগে আপনি আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন। দেখতে দেখতে সবাই তো চলে গেল আবু বকর, কোন দিন জানি আমারও হিজরত করা লাগে। যদি আমি হিজরত করি তোমার সাথে নিতে পারি। আপনি বলেন না যে নেব, শুধু পারি বলেছিলেন। ওই দিন থেকে শুরু করে আমি 2টা বিষয় লক্ষ্য করে রেখেছি। 2টা উট আমি কিনে এক ইহুদির কাছে লালন পালন করতে দিয়েছি। 2 নাম্বার, ওই দিন আমি নিজে আমার টোপলা বেঁধে দরজার সাথে বেট লাগিয়ে আছি, কখন আল্লাহর নবী আমার একটা ডাক দেয়। 6টা মাস আমি ঘুমিয়েছি শুধু হেলান দিয়ে দরজার সাথে। বাংলার মুসলমানেরা আমাদেরও তো নবীর আদর্শ মানতে গিয়ে এরকমই কষ্ট স্বীকার করা লাগছে। বিশ্বনবী হযরতে আবু বকরকে সাথে নিলেন। বাড়ি থেকে যেদিকে যাওয়ার কথা ওই দিকে না দিয়ে উল্টা দিকে আরম্ভ করলেন। নিজের সন্তান আব্দুর রহমানকে দিয়ে ওই ইহুদিকে খবর দিয়ে বললেন, 2টা উট নিয়ে আসো। 2টা উট নিয়ে তারা গেলেন। গাড়ে সূর যেখানে 3.5 কিলোমিটার প্রায় আমি নিতে উঠেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে যে 3 দিন অবস্থান নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি সাহায্য করেছি, শুধু ওই সময় না, কিয়ামত পর্যন্ত যে সাহায্য করব তার প্রমাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই জায়গায় যে বাবলা গাছটা কাঠ হয়ে ওই গর্তের মুখে সঙ্গে সঙ্গে কবুতর এসে বাসা বেঁধেছে, মাকড়সা জাল বিছিয়েছে। হযরতে আবু বকরকে নবীজি বললেন, ক্লান্ত হয়ে গেছি সারা রাত হাঁটতে হাঁটতে, পাটা একটু বিছিয়ে দাও, তোমার উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই। তিনি বললেন, হে রাসূল, আপনি দাঁড়ান, পাহাড়ি এলাকা সাপ বিচ্ছু থাকতে পারে। নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন। আর একটা গর্ত বন্ধ হয়নি। হযরতে আবু বকর বলেন, আমার পা দিয়ে গর্তের মধ্যে পা দিয়ে আমি বন্ধ করে রেখেছি। 1000 বছর একটা সাপ এখানে বসে আছে, 1000 বছর। তাওরাত কিতাবে শুনেছিল মুসা আলাইহিস সালাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে এই রাস্তা দিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে যাবেন, এই জায়গায় আশ্রয় নিলেও নিতে পারেন। ওই দিন থেকে এই সর্পটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নজর দেখার জন্য 1000 বছর ওয়েট করছে। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না, এখান থেকে একটা শিক্ষা পেয়েছি। একটা বিষধর সাপ যদি 1000 বছর গর্তের ভেতরে এত কষ্ট করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে,
53 বছর হয়ে গেল, একটা আবারের জন্য আমাদের মনে কি আফসোস আসে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে 10 বছর রাষ্ট্র দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, আমরা একটু চালিয়ে দেখি। কত মানুষ তো চালালো, 53 বছর দেখলাম, কাঙ্ক্ষিত মানের শান্তি তো আমরা পেলাম না। এখন শুধু দেখতে বাকি আছে, কোরআন দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। মুসাফির অবস্থায়, মাসলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে, মাবুদ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, মরণের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখা। সব বিভিন্ন জায়গায় যেখানে যায় দেখে গর্তের মুখ বন্ধ। এখানে বারবার টোকা দিয়েছিল কিন্তু পা উনি সরাতে চাননি, এজন্যই দিয়েছেন সবর। হযরতে আবু বকর বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত হলুদ হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘুমন্ত অবস্থায় তার চোখের পানি পড়েছে। ঘুম থেকে উঠে বললেন, কি কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়েছে। হযরতে আবু বকর বলে, হে রাসূল, যেদিন আপনার প্রতি ঈমান এনেছি ওই দিন তামাম পৃথিবীর চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি। সাপে আমার কামড় দিয়েছে, যন্ত্রণায় আমার কলিজা পর্যন্ত, রক্ত পর্যন্ত জ্বলছে, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন, ডিস্টার্ব হবে জন্য কিছু বলতে পারি না। নবীজি মুখের লালা দিয়ে ওই জায়গায় লাগালেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে আগে জানালে না, তাহলে এই কষ্টটা পেতে না। সিদ্দিক আকবর বলে, হে রাসূল, এটা তো রক্ত জ্বলছিল, আমি যদি মারাও যেতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাম করছিলেন, তার আরামে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। আল্লাহ বলেন, এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো, কি করব জানো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এইভাবে করে যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসা দিতে পারো, আমি আল্লাহ বলছি জীবনের যত অপরাধ আছে সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সিদ্দিক আকবর কি ভেবেছিলেন যে আমার রক্ত জ্বলছে, কলিজা জ্বলছে, জীবনও যদি চলে যায় রাসূলের আরামে আমি বিঘ্ন ঘটাবো না। আজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় ঘুমিয়ে আছে, তার আদর্শকে যদি এই দেশে কেউ ভুলণ্ঠিত করে, তার আদর্শকে গালি দেয়, অপছন্দ করে, আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার। গত কয়েকদিন আগে গালি দিয়েছে লালমনিরহাটে, কি এই যে কি কোন জেলা যেন, দিনাজপুরের কাহারোল এক অমুসলিম, আমি নাম নিলাম না, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলেছে। আহ্বান জানাবো, নবীজি কিন্তু আমাদের কাছে কলিজার চাইতেও দামি। আপনি আর যাই করেন, কোরআন আর নবী এই দুইটা নিয়ে উল্টা পাল্টা কিছু বলবেন না, শেষে অঘটন ঘটে যাবে, সামাল দিতে পারবেন না। আমাদের বুঝি তো এতটুকু, আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা একটু ভালোবাসা দেখাতে পারি, কিয়ামতে যেন আল্লাহ এইটার উসিলা আবু বকরের সাথে একটু আমাদেরকে তুলেন, বলেন আমিন। বের